সবার সদর। তারও যদি এত ভালো হয় কেন সাধনার বাড়ি যায়? বিধবার সঙ্গ করতে চায় কি কারণ? এই জগতে গোপী যারা অকামনা ভাবে ডুবে থাকে তারা, আর মতুয়ারা ঘন ঘন দেয় প্রোডাকশন। এই কয়টা প্রশ্ন দান করে গেছে সভাস্থান, আপনারা শুনলেন জ্ঞানবান। আমি এবার জবাবের মধ্যে যাই। ওনার কথায় বোঝা যায় যাদের ছেলে মেয়ে না হয় তারাই নাকি ওই অকামনা জগতে পায় ঠাই। তাহলে হিজিরারা আগে পাবে, হিজিরাদের ছেলে মেয়ে তো হয় না। হাসিয়ে পড়ে, আমার তো আসিয়ে পড়ে, তাই হবে না নাকি? যুক্তিটি তাই আসে কিনা কও? তাহলে যার নাম আয়ান ঘোষ তার ছিল কোন দোষ? সে তো নপুংসক, সে পায় নাই কেন? কি যুক্তি বুদ্ধি রে! গাঞ্জা গাইছে গল্প আমার একটা মনে পড়েছে, কব না? থাক, কব না, ওটা কব না, থাক, ওটা বেশি ভাল না। কটি হবে? এক বিধবার একটা ছেলে হয়েছে, হাসিয়ে পড়েছে। বিধবার ছেলে হয় না? হয় না নাকি? তোমরা যেভাবে কইছো ওভাবে না। আমি অতটা খারাপ মানুষ না যে করে ওই রকম ধরনের কি আমি। শোনো, যখন বউটা সদবা ছিল তখন ছেলেটা পেটে আসলো, মাস পাশে পেটে থুয়ে ওর স্বামীটা মারা গেল। তারপরে ছেলেটা জন্ম নিল, তা বিধবার হলো না সদবার হলো? কও। উনি কয় বিধবা সদবা জড়াই হয়েছে। আরে সদবাতে পেটে আইছে, বিধবাতে প্রসব হইছে, ছেলেটা বিধবা হইছে না? উনি কয় দুনিয়া জড়াই হইছে। ভালো মানুষ তোমার তো। না না, গোপালগঞ্জে মানুষ। এর মধ্যে কোনো ভুল নাই, আমি ঠিক পাইছি। বুঝতে পারিস? তা ওই বিধবার আর ওই দেওর ভাসুর শ্বশুর শাশুড়ি ননদ কেউ নাই। ভাবলো কেউ যখন নাই ছেলেটারে নিয়ে বাবার বাড়ি যাই। তো বাবার বাড়ি যাইয়ে ওই বাবার খেয়ে বাবার পরে ওখানেই কাজকাম করে দিন কাটায়, আর একটু হরি সভা টবা খায়। কি করবে, মনটা কি ভালো লাগে নাকি? ছেলেটা যখন ওই 7-8 বছর বয়স হয়েছে, ছেলেটা কয় আমিও যাব, আমারও যাতে ইচ্ছে করতেছে। তো ছেলে নিয়ে যখন গেছে হরি সবাই কেবল গান ধরিছে, ওই ছেলের গায়ে যে একটা দোষ নিয়ে জন্মাইছে এটা তো মাও জানে না। ওর গান শুনলেই পায়খানা পায়, মারাত্মক একটা দোষ। যেই গান ধরিছে, দয়া করে এসো গৌরাঙ্গ রায়, দয়া করে এসো গৌরাঙ্গ রায়, তোমার ভাইনি তাইকে সঙ্গে করে চোখের পাতা ভিজে ভিজে আইছে কেবল। এই টাইমে ছেলেটা লাভ দিয়ে উঠে কয় ও মা হাঁকবো। মানুষই গান গায় আর ওর পায়খানা পায়। সবাই কয় ও ছাতা নিয়ে আইসো কি জন্য?
হাগা চল জন্মাইছ, কি করবে এখন মা? কেউ তো নাই, বাবা মরাতা, রাগ করলি তো আর হয় না। বুকেও ব্যথা, মানুষেও দেয় ব্যথা, কারে জানাবে কথা। অগত্যা বাইরে নিয়ে পায়খানা করায় সোসাই টোসাই কয়, বাবা তোরে রাখিয়েও যেতে পারবো না, নিয়ে গেলেও যদি গান ধরলি পায়খানা করতে চাস, পায়খানা আসলে আর কোষ নিয়ে যে হাঁকবো। কয়টা কব না, আমি প্যান্ট পরে হাঁকিয়ে দেবো। কয় না, যখন পায়খানা আসবে তুই কবি, ওমা গান গাবো, ওমা গান গাবো, গান গাবো, ওমা গান গাবো। তুই কবি গান গাবো, তখন আমি ঠিক পাবো, বাইরে নিয়ে গিয়ে তোরে হাগাইয়ে নিয়ে যাবো, গান গাবো। গান মানে যে পায়খানা, জগতে আর কেউ জানে না, জানে ওই মা আর ওই কোলের সামনে। এইটা তো আসতে আসতে মরল। ফিরে দিন আবার গেছে। এইবার যখন সবাই গান ধরিছে, ভক্তি বিনে সে ধন মেলে না, ভক্তি বিনে সে ধন মেলে না, বিনে প্রেম ভক্তি নয়নের অসাধনে পাবানা, ভক্তি ছেলে উঠেই লাভ দিয়ে কয়, ওমা গান গাবো, ওমা গান গাবো, ওমা গান গাবো। সবাই কয় ফুলের মালা নিয়ে আয় রে। এইরকম ছেলে কয়জনের গর্বে হয় রে? এতটুকু বাচ্চা ছেলে 2 দিন আসি গান গাইবার পায় রে। এই ছেলেরে ফুলের মালা। ওর মা কয়, আমার ছেলেকে আমি গান গাওয়াবো না, লেখাপড়া শিখাবো। এতটুকু বয়সে গান গাবে কেন? এই বাইরে চল। ওর মা তো জানে গান মানে পায়খানা, অন্য কেউ তা জানে না রে, গান মানে। ওর মা বাইরে নিয়ে গেছে, গান টান গাওয়াই সোসাই নিয়ে চলে গেছে। চল বাড়ি চল, তুই আমার আদরের চল, এত ছোট বয়স ধরে গান গান যাবে না। মা ভাবতেছে আমি যদি প্রত্যেক দিন নিয়ে যাই, গান ধরলি যদি ও উঠে কয় তোমার গান গাবো, ধরা পড়ে যাব, মার খাবো। আজকে রাত জাগরণ আছে, ওরে রাখিয়ে যাই ওর দাদুর কাছে। মাঘ মাসে শীতের রাত, ওর দাদু লেপ গাই দিয়ে ওই আছে কাঠ, আর দাদুর কোলের মধ্যে ঢুকোই দিয়ে মা চলে গেছে হরি সবাই। ও দাদুর কোলের মধ্যে ঘুমাই রয়েছে। সকালবেলা টলিও বড় গিয়েছে। টলিও বড় গেছে না? হ্যাঁ, আগে ভোরবেলা আসতো না, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি রেখে বলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি রেখে বলে। বৃন্দাবনের যত গোপীগণ জেগেছে সকলে, বৃন্দাবনে যত গোপীগণ জেগেছে সকলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি রেখে বলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি রেখে বলে। ও ছিল তো দাদুর লেপের তলে, লাভ দিয়ে উঠেই ওই গান শুনছে। ও কয় দাদু গান গাবো, ও দাদু গান গাবো। ওর দাদু তো জানে না গান মানে পায়খানা। ওর দাদু কয় চুপ, ভোরবেলায় গান গাবো, মানুষ বাসে না মানুষের জ্বালায়। কয় দাদু বড্ড গান, না গাইয়ে পারবো না, বাঁচবে না প্রাণ, দাদু গান গাবো। কয় গাথেই হবে।
তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি, কান ছোট করে দা, গান জোরে গাইস নিয়ে। ওর দাদু তো জানে না গান মানে পায়খানা, যেই কান পাঠিয়ে দিয়েছে ও প্যান্টটা খুলে দাদুর নাক মুখ মাথায় দিচ্ছে। দাদু তখন বলে নাকি এই তোর গান নাকি? ওকে দাদু ভাই এই গানই তো মায়ের সঙ্গে যাইয়ে গাই, তোমার তো জানার নাই। উনি গান গাইছে। ওরে আমার গান রে, হ্যাঁ কি গানটা গাইয়ে গেছে। ছেলে মেয়ে হলি তারা কোনোদিন অকামনা ভক্তি পাতি পারে না, তাহলে আগে ইজরেরা পায় না কেন? আয়ান গোজবাদ গেল কেন? সে তো নপুংসক। শোনো, মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মনমনা ভুক্ত নচ পুণ্য ন পাতকা। মন হচ্ছে সবকিছুর মূল। ঈশ্বর সৃষ্টিকে ভালোবাসে, তাই যুগে যুগে সৃষ্টির মধ্যে ঈশ্বর আসে। রাম এলো, তার মা বাবা ছিল। কৃষ্ণ এলো, তার মা বাবা ছিল। গৌর হরি এলো, তার মা বাবা ছিল। হরিচাঁদ ঠাকুর এলো, তারও মা বাবা ছিল। আমার কাছে বলো দেখি, সংসার ছাড়া লীলার আস্বাদন কোনো অবতার করতে পারিছে কি? মহাপ্রভু কোনোদিন কাউকে বলেছে যে তোমরা সন্ন্যাস নিয়ে চলে যাও? একটা শাস্ত্রে দেখাতে পারবেন না। যে যে সন্ন্যাস নিতে গেছে সব কয়টারে বাড়ি পাঠাইছে। উনি কি বলেছে? মর্কট বৈরাগ্য কভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভঞ্জিবে। বাড়ি যাও। মর্কট মানে বানর, বান্দরে বৈরাগী ছাড়িয়ে দাও, বাড়ি যাইয়ে বিয়ে করো। অনাসক্ত হইয়া বিষয়ে ভোগ করো। কামিনী কাঞ্চন বলো কিসে গুণহীন, ধর্মপথে উভে যদি পালো চিরদিন। সংসারীর পক্ষে কাম্য কামিনী কাঞ্চন, ইহা ফেলি দূরে বলো যায় কয়জন। মহাপ্রভু বলেছে সন্ন্যাস কেউ নিতে এসো না। সন্ন্যাস নিলে পরে শাস্ত্রের বিচারে কাষ্ঠের নারী পর্যন্ত দেখতে আসে, মানা পারবা না। যাও বাড়ি যাও। অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলবৈত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়ের। সংসার করো। এই জন্য নিতাইয়ের ভেগ ভেঙে ফেলে গৌরাঙ্গ মহাপ্রভু দুটো বিয়ে দিলে। জাহ্নবী আর বসুধা, তার দুই স্ত্রী নাম ছিল। ঠিক বলছি না ভুল বলছি? মহাপ্রভুর যত পারিষদ ছিল সব সংসারী। মাত্র 6 জনকে উনি আকর্ষণ করি লুপ্ত তীর্থ উদ্ধারের তরে উনি নিয়ে এলেন মধুর বৃন্দাবন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই জবে ব্রজে করলেন বাস, রাধাকৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। এই জায়গাটাই তো মূল জিনিস। সংসারে বসেও তুমি অকামনা প্রেম ভক্তি পেতে পারো। ধরো, হ্যাঁ সাবধান। সামাল সামাল মন ব্যাপারী, সামাল 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 মন ব্যাপারী। নদীর ত্রিবেণীর তুফান ভারী, ওরে ত্রিবেণী ত্রিবেণীর তুফান ভারী। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি।
ভব নদীর ভাব না গেলে ধরো না পারি। ভব নদীর ভাব না গেলে ধরো না পারি। সামাল 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 মন ব্যাপারি। সামাল সামাল মন ব্যাপারি ত্রিবেণীর তুফান ভারী। ত্রিবেণীর তুফান ভারী। ভব নদীর ভাব না গেলে ধরো না পারি। ভব নদীর ভাব না গেলে ধরো না পারি। এই জায়গাটাই হচ্ছে মূল সাধনার বিষয়টা। যদি বলেন ব্রজগোপীদের সন্তান হয়নি, মিথ্যা কথা। তাহলে ব্রজবাসী বলে বৃন্দাবনে কেউ থাকতো না। বৃন্দাবনে এখনো ব্রজবাসী আছে না? কি বলেন আপনারা, আছে কিনা? এটা কারা? এখনো সন্তান সন্ততি হয় না? অবশ্যই হয়। তুমি একটা কথা ঠিক বলেছ, আত্মপ্রীতে করে কর্ম তারে বলে কাম, ইষ্টপ্রীতে করে কর্ম ধরে প্রেম নাম। ঈশ্বর ভগ লিঙ্গ করেছেন সৃজন, নারী পুরুষের মিলনে সৃষ্টি হয় ত্রিভুবনে। এটা তো সৃষ্টিকর্তাই সেই ব্রহ্ম সনাতন। যদি এটা এত খারাপই হতো তাহলে ভগলিঙ্গ তৈরি করত। কিন্তু বেভিচারকে করো বর্জন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। হাতে কাম মুখে নাম সদা সত্য কথা। নিজের স্ত্রীর সঙ্গেও বেভিচার হয়, নিজের স্ত্রীর সঙ্গে। নিজের স্বামীর ঘর করেও অসতী হয়, অন্য কোনো পুরুষের সঙ্গ না করেও। একটা পুরুষ অন্য কোনো নারীর সঙ্গ না করে শুধু স্ত্রী নিয়ে থেকে ঘরে, সেও চরিত্রহীন হতে পারে। যদি বলেন কি বলছেন আজগুবি কথা, হ্যাঁ হতে পারে। যদি মন দিয়ে বাসনা উদয় হয়, মন থেকে স্বামীর ঘর করছে, কিন্তু হঠাৎ দেখলো স্বামী তো গরিব মানুষ, একটা বুলেট গাড়ি করে এক ভদ্রলোক বউকে পিছনে বসাই নিয়ে ঘুর 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 করে ঘুরে। যদি মনে বাসনা জেগে বসে, আমার বাবা এমন একটা স্বামীর কাছে দিল, ছেলের কাছে একটা সাইকেল পর্যন্ত নাই, ওই রকম একটা ছেলে যদি পাতাম, বুলেট কিন্তু তার পিছনে বসতাম, কত আনন্দ করে পার্কে ঘুরে বেড়াতাম। ওই যে চরিত্র গেল। এত সোজা না, কিন্তু ভাবেন না একেবারে হয়ে গেল। প্রত্যেকটা কঠিন। যদি বলেন আপনি এসব আজগুবি কথা কোথায় পান, এই তো সূক্ষ্ম সনাতনের অবদান। হরি ঠাকুর তো সূক্ষ্ম সনাতন তত্ত্বকে দিতে এসেছেন। মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এই জগৎ ধরি। বলি সবার পাশাপাশি যার নাম ছিল যমদগ্নি ঋষি, তার স্ত্রীর নাম ছিল কি রেণুকা। ছোট এ কথা অতি সত্য। রেণুকার ছিল এতটাই সতীত্ব, দরকার আপনাদের জানা। সে কিন্তু ঘড়া নিয়ে কখনো জল ভরতে যেত না। নিজে স্নান করার পরে নিজের আঁচলে ভরে জল নিয়ে আসতো ঘরে, এক ফোঁটা পড়তো না। যার ছেলের নাম পরশুরাম, হঠাৎ একদিন স্নান করতে গেছে, আরে স্নান সমাপন করে আঁচলটা ভরে জল নিয়ে কেবল পাড়ে উঠেছে। দাঁড়িয়ে বলি সভায় অত্র দেখিতে পায় এক রাজপুত্র ঘটকে চড়ে
টকবক টকবক করে নদীর কিনার ধরে যাচ্ছে। বাহ বাহ, ওই দিক তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আমার বাবা এক ঋষির সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে, যদি ওই রকম রাজপুত্রের সঙ্গে আমার বিয়ে হতো, আমাকে ঘোড়ায় চড়িয়ে বন ভ্রমণে যেত। এই যে মনটা দিয়ে ভেবেছে, জল সব পড়ে গেছে, আর নাই। কি চুপ করে দাঁড়ায় আছে, এখন আমি কি করে বাড়ি যাই? যমদগ্নি ঋষি বলে, পরশুরাম তোর মা গেল স্নান করবে বলে, গৃহে ফিরে আসে না কি কারণ? পরশুরাম গিয়ে দেখতে পায় মা দাঁড়াইয়ে নদীর কিনারায়, অঝরে ঝরে তার দুনয়ন। মা কাঁদছো কেন? বলে, আঁচলে আর জল থাকছে না রে, কোন মুখ নিয়ে যাব তোর বাবার ঘরে? যখন এই খবর গিয়ে বলল, যমদগ্নি ঋষির গোচরে, ঋষি ক্রোধান্বিত হয়ে এলো নদীর পাড়ে। রেণুকা, এ কি করেছ? বলো বলো কি কারণ তোমার সতীত্ব করেছ হরণ? তুমি কোন পরপুরুষের সঙ্গ করেছ? রেণুকা বলে, তাই আমি দৈহিক ভাবে কারোর সঙ্গে মিলন হই নাই, কিন্তু এক রাজপুত্র ঘটকে চড়ে যাচ্ছিল নদীর কিনার ধরে, তার রূপ ও লাবণ্য দর্শন করে আমি বিমোহিত হয়ে যাই। তাই মনে মনে একটু ভেবেছিলাম, শুধু ওই রাজপুত্রের মতো আমার স্বামী যদি হতো, আমাকে নিয়ে ঘোড়ায় চড়ে বেড়াত। মন দুষ্ট হলেই সব শেষ। সোজা কথা না, এর কয় সূক্ষ্ম সনাতন ধর্ম। এমনি এমনি কয় নাকি? গুড়িক মালা নিলাম, বিরাট দাড়ি চুল রাখলাম, লঙ্গি ভাঙ্গা দিয়ে চললাম, একেবারে পেঁচাই টেসাই এধারে নিলাম ওধারে নিলাম, ওটা কি হয়? মন ঠিক আছে কিনা সেটা কও। ওই যে হাসতেছে, দেখো নাই ফেসবুকে? মূল হচ্ছে মন। প্রকৃতিতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার অভিমূঢ়তা কর্তা হমিতি বর্ণতে। এই মন কর্তা সাজে যখন, আমি কর্তা, এটা তো মনেই করে। আমাদের শরীরের ভিতরে 10টা ইন্দ্রিয় আছে আর 6টা রিপু আছে, এদের পরিচালনা কি করে? মন। বুঝতে পারছেন? 10 ইন্দ্রিয় ষড়রিপু জ্বালিয়ে গড়া নরবপু, এদের মনিটরিং কে করছে? মন। মন যদি চোখের সঙ্গে যুক্ত না হয়, চোখ খোলা থাকলেও দেখা সম্ভব নয়। থাক, ওরে কিছু কয়ে না, কুকুরে কখনো তারা বানা আইসে থাক। শিব ঠাকুর কুকুর হয়েছিল না? কখন কোন বেশে কোন মহাপুরুষ আসে আমি তো তা জানি না। ও তো তোমার কোনো ক্ষতি করতেছে না, ক্ষতি করা কুকুর হলেই তারাই দিল। বাবা, 10 6 16 জন, এদের পরিচালনা করে মন। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় সাধনা কাহাকে বলে, যেমন সংজ্ঞা আছে, বাংলা ব্যাকরণ কাহাকে বলে? যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিত পড়িতে ও বলিতে পারা যায়, তাহাকে কি বলে? বাংলা ব্যাকরণ। আমি যদি প্রশ্ন করি সাধনা কাহাকে বলে, কি বলবেন বলেন? সংজ্ঞা কেউ জানেন? ভারী কঠিন জিনিস। দর্শন নিয়ে যারা এমএ পাস করেছে, দর্শন এমএ, জিজ্ঞেস করবেন তো দর্শন কাকে বলে? একজন একটু জিজ্ঞেস করে দেখে, নেটায় যদি না নেয়, আমি অন ক্যামেরায় বলে গেলাম,
সাধনা কাহাকে বলে? যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করা হয় তাহার নাম সাধনা। পদ্ধতি রেচক পূরক কুম্ভক হতে পারে, ধ্যান হতে পারে, হরি বল কীর্তন হতে পারে, শ্রবণ হতে পারে। শুনতে শুনতে মন একাগ্র চিত্ত হয়ে ঈশ্বর পদে একনিবিষ্ট হয়ে যায়। যদি কেউ এক মনে শোনে এবং শোনার সঙ্গে সঙ্গে যদি তার লীলা দর্শন হয় আরোপের ফলে, বুঝতে পারছেন?